হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে রান্নার ভিডিও। আজকে করবো একটু চিলি চিকেন। ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক, কিভাবে করছি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করবো। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তোমরা আমাকে কমেন্ট করতেই পারো, সেই কমেন্টগুলো আমি আমার ভিডিও শেষে সবার কমেন্টে রিপ্লাই করবো। হ্যাঁ, অনেক ভ্যাট বকে ফেলেছি। আর আজকে বানাবো আমি চিলি চিকেন, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে বানাচ্ছি। ফ্রিজেতে ছিল অনেকটাই পরিমাণে সলিড চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর সোয়া সস, চিলি সস, ভিনিগার, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, তারপরে টমেটো সস, ডিম, লাস্টে গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম। আর লাস্টে আমি কিন্তু ময়দাও দিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। তারপর আমি খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টার মতো। চিলি চিকেন করতে গেলে যা যা সবজি লাগে, কিছু সবজি আমাদের বাজারে পেয়েছিলাম আর কিছু সবজি পাইনি। যেমন হলুদ ক্যাপসিকাম আমাদের এখানে পাওয়া যায় না, কিন্তু হলুদ ক্যাপসিকাম খেতে আমার বেশ ভালো লাগে। আমাদের এখানে সবুজ ক্যাপসিকামটা পেয়েছিলাম, সেই জন্য সবুজ ক্যাপসিকামটাই দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ দিয়েছিলাম আর লঙ্কা কুচি। আর আজকে আমাদের সপ্তাহ শেষ, তার মানে শুক্রবারে এই চিলি চিকেনটা আমি করেছিলাম। ঠিক আছে, তোমরা কে কবে দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর আমাদের এখানে হলুদ ক্যাপসিকাম পাওয়া যায় না বলে সবুজ ক্যাপসিকামটাই দিয়েছিলাম। আর পেঁয়াজ দিয়েছিলাম। আর লঙ্কা তো বললাম আমাদের ঘরে আজকে ছিলই না, সেই জন্য গাছের কটা লঙ্কা ছিল সেই লঙ্কাগুলোই দিয়েছিলাম টমেটো। আর এখানে যেমন চিলি চিকেনে যেমন কাটে সবজিগুলো, সেরকমভাবেই কেটে নিয়েছিলাম। তারপরে খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আর প্রথম ক্যাপসিকামটা ভেজে নিয়েছিলাম হালকাভাবে, তারপরে কিন্তু আমি পেঁয়াজটা দিয়েছিলাম, কারণ ক্যাপসিকাম ভাজতে একটু সময় লাগে, কিন্তু পেঁয়াজটা কিছুক্ষণ ক্যাপসিকামের পরে দিয়ে দিলে একসাথে বেশ ভালোভাবে ভাজাটা হয়ে যায়। তারপরে সব রকমভাবে সবগুলোই ভেজে নিয়েছিলাম, যে কটা সবজি দিয়েছিলাম। তারপরে একটা ভালোভাবে সস বানিয়ে নিয়েছিলাম, আর এই সসটা বানানোর পর সব লাস্টে একটু জল দিয়েছিলাম। চলো সসটা বানিয়েছি কী দিয়ে সেটাই তোমাদের বলবো। প্রথম দিয়ে দিয়েছিলাম টমেটো সস। আর আমি কিন্তু এখানে টমেটো সসটা দিয়েছিলাম 15 টাকা, যেটা কিনতে পাওয়া যায়। আর আমাদের এখানে বড় বড় বোতল 20 টাকা করে কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো আমার কাছে ছিল, কিন্তু ওইগুলো দিইনি, কারণ ওইগুলো অরিজিনাল সস নয়। আর আমি দিয়েছিলাম টমেটো সসটা। তারপরে দিয়েছিলাম সোয়া সস, চিলি সস, ভিনিগার, আর দিয়েছিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে জল দিয়ে ভালোভাবে গুলে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম এই যেগুলো ভেজে রেখেছিলাম। আর এগুলো কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, আর ভাজার পর দারুণ খেতে ছিল। যখন আমরা পকোড়া করি এত সুন্দর খেতে হয় না, কিন্তু এখন দারুণ টেস্ট হয়েছিল। তারপরে দিয়ে দিয়েছিলাম অ্যারারুটটা অনেকটাই পরিমাণে বেশি দিয়ে দিয়েছিলাম, যেই কারণে একটু মোটা হয়ে গেছিলো, কাইটটা একটু মোটা হয়ে গেছিলো। ঠিক আছে, তো ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি ভিডিওর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।